তবে পিসিমান লাউ চিংড়ি, তাই হচ্ছে লাউ কাটা আছে ঝিরি ঝিরি করে, এখানে চিংড়ি আছে। চিংড়িটাকে আমি একটুখানি মেখে নেবো নুন আর হলুদ দিয়ে। এখানে কড়াইতে তেল দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, চিংড়ি কটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো, শক্ত হয়ে যাবে নাহলে বেশি ভাজলে পরে। চিংড়িটাকে আমি বেশি ভাজিনি, আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে, লাউ কুচনো আর কাঁচা লঙ্কা, এক চামচ নুন দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো। আগুনটাকে কমিয়ে দেবো। লাউতে কত জল বেরিয়ে গেছে দেখুন, এই টানতে টানতেই অবস্থা খারাপ হয়ে যাবে। তাও এখনও জল আছে। দিয়ে দিচ্ছি অল্প করে একটুখানি হলুদ আর দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি। নামানোর আগে একটুখানি ভাজা মশলা দিয়ে নামাবো। যা গরম পড়েছে এখন, এই লাউ তারপরে ঝিঙে এইসবই খেতে হবে। চিংড়ি মাছ কটাকে দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া দিয়ে আর একটুখানি সময় রেখে ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো। ভাজা মশলা দিয়ে দেবো, নামিয়ে দেবো। মশলাটার মধ্যে আছে লঙ্কা, জিরে, ধনে, তেজপাতা, এই সব দিয়ে ভাজা মশলাটা করেছি। হয়ে গেছে আমার পিসিমার লাউ চিংড়ি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, এটা ধন্যবাদ। পিসিমার লাউ চিংড়ি।